مولاي صل وسلم دائما أبدا على حبيبك الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. এই কথা বলছে কে ভাই? সাইটে কমিটি ভাইরা একটু কথা কম বলেন না। সাউন্ড ঠিক আছে, সাউন্ড ওকে আছে ভাই, হেভি লাগছে কথা বলতে। ভাই সাইটে কথা বলবেন না কেউ। বিসমিল্লাহির রহমানির রহিম। قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون. وقال تعالى في موضع آخر: أعوذ بالله من الشيطان الرجيم. ولو أن ما في الأرض من شجرة أقلام والبحر يمده من بعده 7 أبحر ما نفدت كلمات الله. وقال تعالى في موضع آخر: أعوذ بالله من الشيطان الرجيم. وقرن في بيوتكن ولا تبرجن تبرج الجاهلية العلا. وقال النبي صلى الله عليه وسلم: الدنيا كلها متاع وخير المتاع الدنيا والمرأة الصالحة. وقال النبي صلى الله عليه وسلم: خيركم من تعلم القرآن وعلمه. وقال النبي صلى الله عليه وسلم: من ترك صلاة متعمدا فقد كفر. وقال تعالى في شان حبيبه: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا وعلى آل
سيدنا আমার একটা স্বপ্ন পূরণ করো ও গো দয়াময়, তোমার পথে চলতে গিয়ে মরণ যেন হয় আমার, তোমার পথে চলতে গিয়ে মরণ যেন হয়। আমি অধম যেন থাকতে পারি আল কোরআনের সাথে, ধৈর্য নিয়ে ডাকতে পারি দিন কায়েমের পথে। আমার সাহস দিও, ধৈর্য দিও ও গো দয়াময়, তোমারি গান গাইতে গিয়ে না পাই যেন ভয় আমি, তোমারি গান গাইতে গিয়ে না পাই যেন ভয়। আলহামদুলিল্লাহ, আজ জলসার সম্মানিত নির্ধারিত শিক্ষিত সভাপতি সাহেব, স্টেজে উপবিষ্ট হযরত উলামায়ে কেরাম, আমার সম্মুখে উপবিষ্ট ইসলাম প্রেমিক, কোরআন প্রেমিক, আল্লাহ ও তার রসুল প্রেমিক আমার আব্বাজান ও ভাইয়েরা, পর্দার আড়ালে অবস্থিতা ধার্মিকা পর্দানিশিনী মা এবং বোনেরা, পার্শ্বস্থ গ্রাম থেকে আগত সম্মানীয় অতিথিবৃন্দু, তার সঙ্গে হযরতে আবু বকর, হযরতে ওমর, হযরতে উসমান রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন, ওনাদের উত্তরসূরি আমার যুবক বন্ধু, এর সঙ্গে স্নেহভাজন ছোট ছোট বাচ্চারা। ভাই, মাগরিবের পর থেকে এত সময় পর্যন্ত আপনারা বিভিন্ন আলেমের কাছ থেকে কথা শ্রবণ করছিলেন। আমি আমার নির্দিষ্ট সময় মোতাবেক আপনাদের সম্মুখে উপস্থিত হতে পেরেছি। আল্লাহ তাআলা আমাকে উপস্থিত হবার তৌফিক দিয়েছেন। আপনারা এখানে বসে আছেন আমার কাছ থেকে কিছু কথা শোনার জন্যই। তবে আপনাদের অ্যাটেনশন এবং আপনাদের মনোযোগ আমার দিকে থাকা একান্ত জরুরি। এজন্যই জরুরি কারণ কোরআন শরীফের ভিতরে এসেছে, আল্লাহ পাক বলেন, ওয়া ইদা কুরিয়াল কোরআন, যখন তোমাদের সামনে কোরআন পাঠ করা হয়, তাফসীর হয়, ব্যাখ্যা হয়, বিশ্লেষণ হয়, ফাসতামিউ লাহু ওয়া আনসিতু, তোমরা দুটো কাজ করবা। এক নাম্বার চুপ থাকবা, দুই নাম্বার মনোযোগ সহকারে কর্ণ লাগিয়ে শ্রবণ করবা। কয়টা কাজ ভাই? একটু জবাব দেন। ইতিকাফের নিয়ত যদি করেন, আল্লাহর রাস্তায় একটু ইতিকাফের নিয়তটা ছাড়েন। দেখেন, আমি কানে হাত দিয়ে সুর দেওয়া বক্তা না, আমার সঙ্গে শ্রোতাদের একটু কথা বলতে হবে, কারণ আমি মাহফিলটাকে ক্লাস মনে করি। প্রত্যেক মাহফিলকে আমি ক্লাস মনে করি, আমার শ্রোতাদেরকে ছাত্র মনে করি, আমি একটু ওস্তাদ সেজি, এজন্য ক্লাস মনে করি। আমি জানি আমার শ্রোতারা যেন আমার কাছ থেকে কিছু তথ্য নিতে পারেন এবং ওনাদের ইহকাল পরকালে ভালাই হয়, এই নিয়ত করে আমি স্টেজে উঠে কথা বলি। এখন আপনারা যদি একটু হ্যাঁ না উত্তর না দেন, আমার বোঝানোটা ইম্পসিবল হবে, অনেক কষ্টকর হবে। কথা বুঝতে পারছেন ভাই? এজন্য একটু জবাব দেন, একটু মুখ খোলেন, একটু জবান খোলেন, আমার সাথে একটু মত বিনিময় করুন, ভালো লাগবে, আপনাদেরও আমাকে বোঝাতে সুবিধা হবে। তো আল্লাহ পাক দুইটা কাজ করতে বলেছেন কোরআনের মাহফিলে। কয়টা? দুইটা। কি কি? এক নাম্বার চুপ থাকা, দুই নাম্বার মনোযোগ সহকারে শ্রবণ করা। আল্লাহ বলছেন এই দুটো কাজ যদি করতে পারো, আশা করা যায় লাআল্লাকুম তুরহামুন,
তুফলিহুন, আসমান থেকে বৃষ্টির মতো রহমত আমি আল্লাহ তোমাদের উপরে নাজিল করে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। দুইটা কাজ। এজন্য কোরআনের মাহফিলে বসলে মনোযোগ বাড়ির দিকে নয়, মনোযোগ আমার দিকে, তথা যিনি কোরআন বলছেন ওনার দিকে থাকা জরুরি, ঠিক কি না? আমাকে আজকের কয়েকটা সাবজেক্ট দেওয়া হয়েছে। আসার পরে আমি সেই সাবজেক্টের উপরে কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমা তাওফীকি ইল্লা বিল্লাহ, রাব্বি শরহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি রব্বি জিদনি আলমা, রব্বি জিদনি আলমা। ভাই আসুন আলোচনার শুরুতেই একবার আল্লাহ পাকের একটু শুকরিয়া আদায় করেই আমরা আলোচনা শুরু করি। উচ্চ আওয়াজে প্রাণ খুলে একসঙ্গে আমরা সকলে মিলে পড়ছি আলহামদুলিল্লাহ, আর একটু জোরে সোরে পড়ছি আলহামদুলিল্লাহ। আমাদের নবীর প্রতি জানাচ্ছি দরুদ ও সালাম, প্রাণ খুলে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাই, আগে আমি একটু কোরআন সম্পর্কে কিছু কথা বলি। এক নাম্বার আমার সাবজেক্ট কোরআনুল কারীম। জিবরাইল মিকাইল কারা ওখান? সব ফেরেশতা একদম। এত বলছি ভাই কথা বলেন না, কথা গল্প করেন ওই বাড়ির দিকে জলকারের ধারে যান, ওখানে গিয়ে চোখ বুজিয়ে গল্প করেন, মানা করবো না আপনাদের। আমাদেরকে আপনারা ডিস্টার্ব করেন না প্লিজ ভাইয়া, ডিস্টার্ব করেন না আমাদের। যদি কোনো দরকারি কথা থাকে মাহফিলের সাইড থেকে একটু সরে গিয়ে গল্প করুন। আপনারা আমার সাথে একমত তো নাকি? আলহামদুলিল্লাহ। আমি একা একা বলে আবার মার খাবো? তো কোরআনুল কারীম এমন একখানা কিতাব, এমন একখানা বই পৃথিবীতে, যে বই, যে কিতাব পৃথিবীতে অন্য গ্রন্থের মধ্যে বা অন্য গ্রন্থের সঙ্গে সামঞ্জস্যতা পায় না। কেন পায় না? কারণ পৃথিবীতে যত বই আছে, যত কিতাব আছে, সমস্ত কিতাবগুলি আল্লাহ পাকের নাজিলকৃত নয়, সবগুলি মানুষের মন মস্তিষ্ক প্রসূতকে কথা, ঠিক কিনা? একটু জবাব দেন। সমস্ত কিতাব মানুষের মন মস্তিষ্ক লিখিত, কিন্তু একমাত্র, শুধুমাত্র, কেবলমাত্র একটাই কিতাব, সেটি আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত। 1400-1500 বছর পার হয়ে গেছে, আজ পর্যন্ত পৃথিবীর কোনো বাবার লাল, মায়ের লাল জন্ম হয় নাই কোরআনের একটা অক্ষর পরিবর্তন করবে, কথা ঠিক কিনা? আর এই ক্ষমতা পৃথিবীর কারো নাই, কারণ আল্লাহ পাক চ্যালেঞ্জ মেরেছেন, ইন্না নাহনু নাযালনা যিকর, আমি এই জিকির তথা কোরআনকে নাজিল করেছি, ওয়া ইন্না লাহু লাহাফিজুন, এবং এর সংরক্ষণের দায়িত্ব, হেফাজতের দায়িত্বটাও আমি আল্লাহ আমার নিজে হাতে। সুবহানাল্লাহ। আল্লাহর হাতে কোরআন নাজিল, দায়িত্ব সংরক্ষণের। এই জন্যই পৃথিবীর মানুষের ক্ষমতা হয় না কোরআন থেকে একটা শব্দ, একটা অক্ষর পরিবর্তন করা, চেঞ্জ করা, ঠিক কিনা? এখন এটা যদি আমরা একটু প্র্যাকটিক্যালে বুঝি, আপনি ধরে নেন তামাম দুনিয়ায় যত কাগজে লিপিবদ্ধ কোরআন আছে সবগুলোকে নিয়ে সমুদ্রে ফেলে দেওয়া হলো, অথবা আগুন দিয়ে জ্বালানো হলো, পুড়িয়ে দেওয়া হলো। এই পৃথিবী থেকে আর নতুন করে কোরআন আবিষ্কার হওয়া সম্ভব? জোরে বলেন কেমনে? হাফেজ বেঁচে আছে, আলহামদুলিল্লাহ। বাহ, এমন শ্রোতা আমার দরকার। আপনারা ঠপ ঠপ করে জবাব দিবেন। কোরআনের হাফেজ পৃথিবীতে এত বেশি আছে, হাফেজেরা কোরআন মুখস্থ পড়বে আর মাওলানা সাহেবরা কোরআন লিখবে, কথা ঠিক কিনা? পৃথিবীর কারো ক্ষমতা নাই কোরআনকে পৃথিবী থেকে চিহ্নিত, বিচ্ছিন্ন করে দেবে, শেষ করে দেবে, ধ্বংস করবে। এ ক্ষমতা পৃথিবী কারো আছে? নেই। এটা হচ্ছে সেই কিতাব। দেখেন, যত বই আছে, যত ধর্মগ্রন্থ আছে, সবগুলোর ভিতরে গোজামিল আছে, ঠিক না? কিন্তু কোরআনের ভিতরে কোনো গোজামিল নাই, কোনো ভুল নাই, কথা ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين আল্লাহ রাব্বুল আলামিন বলেন এটা এমন একখানা কিতাব, এমন একখানা বই। আমার বলতে থাক, ও হবে না। আচ্ছা আচ্ছা, কমিটির ভাই এক মিনিট, কমিটি ভাই যারা আছেন এই পাশে যারা কথা বলছে প্লিজ আপনারা ওনাদেরকে একটু সামলান। একটু কি জ্ঞান বিবেক বুদ্ধি নেই এদের ভিতরে? চামড়া টামড়া মানুষের না অন্য কিছু? হ্যাঁ, এত বারবার রিকোয়েস্ট করছি আমি, এত দাবি করলাম ভাই, তাও মানছেন না। এখানে কোরআন বলছি আমি, আর আপনারা ওখানে দিব্য এমনি তো বসবেন না, শয়তান ঘাড়ে চেপেস। এই ব্যাপারে কোরআনের একটা আয়াত শোনেন। আপনারা বসে আছেন আর ওরা এখানে পাকাম মারতেছে, আল্লাহ কি বলতে শোনেন। আল্লাহ পাক বলছেন ওয়াইদা তুতলা আলাইহিম আয়াতুনা ওয়াল্লা মুস্তাকবিরান কাআল্লাম ইয়াসমাআহা কাআন্না ফি উযুনাইহি ওয়াকরা। ও নবী, সমাজে এক শ্রেণীর মানুষ পাবেন, এক শ্রেণীর মানুষ আছে, আমার কোরআন তেলাওয়াত হয়, পাঠ হয়, তাফসীর হয়, ব্যাখ্যা হয়, তারা দাম্ভিকের সম্বে সেখান থেকে চলে যায়, তাদের কান যেন কালা হয়ে গেছে, কোরআনের আওয়াজ যেন তাদের কানে যাচ্ছে না, তারা কোরআনের মাহফিলে বসতে চায় না, ইচ্ছা হয় না। আল্লাহ বলেন ওদেরকে আপনি বলেন ফাবাশশিরহুম বিআযাবিন আলিম, ওদেরকে ওই জাহান্নামের সুসংবাদ দেন। আমি বলি নাই, আল্লাহ বলেছেন। পাকাম মারা ভালো করবে, নিঃশ্বাস বন্ধ হোক, তারপর বুঝবেন ঠেলা। ফেরেশতা যা আসার দেবে কবরে, বুঝবেন গল্প করা ভালো হবে। আমি এখানে কোরআন বলতেছি আর ওখানে বেটা গল্প করে, পাইছেটা কিও? মনে করে হুজুর খুব ঠান্ডা মানুষ, এর থেকে বেশি কিছু বলার আগে ভাই কেটে পড়েন ওখান থেকে। তো আমি যে কথা বলছিলাম, কোরআন যালিকাল কিতাব, দিস ইজ এ বুক, দেয়ার ইজ নো ডাউট। এটা এমন একখানা বই, এমন একখানা কিতাব যার ভিতরে ভুল থাকা তো দূরের কথা, কোনো সংশয় নেই, কোনো সন্দেহ নেই। জোরে বলেন সুবহানাল্লাহ। এটি এমন কিতাব, এই কিতাব সম্পর্কে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা তুহসা আজাইবুহু ওয়ালা তুগলা গারাইবুহু ফিহি মাসাবিহুল হুদা ওয়া মানারিল হিকমা আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর হাবিব বলেছেন এই কোরআন তোমাদের কাছে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা রেখে যাচ্ছি, এই কোরআন কখনো চূর্ণ হবে না, কখনো পুরাতন হবে না, এর বিস্ময়কারিতার কখনো শেষ হবে না। ও মানারিল হিকমা, এই কোরআন হচ্ছে বিজ্ঞানের সুউচ্চ মশাল। জোরে বলেন সুবহানাল্লাহ। গোটা পৃথিবীতে যেখানেই বিজ্ঞান আবিষ্কার করেছে, রিসার্চ করেছে, গবেষণা করেছে, যা কিছু আবিষ্কার করেছে বিজ্ঞান, সবগুলোই বিজ্ঞানের উৎস হলো আল্লাহর কোরআন। কথা ঠিক কিনা? এই জন্যই আল ফ্রম সায়েন্স এই কিতাবের ভিতরে এসেছে। বিজ্ঞানীরা বলেছেন সায়েন্টিফিকেটস ইন দা হলি কোরআন। এই কোরআনের সমস্ত কথাই, প্রত্যেকটা অক্ষর, প্রত্যেকটা সেন্টেন্স, প্রত্যেকটা বাক্য বিজ্ঞানসম্মত কথা। জোরে বলেন সুবহানাল্লাহ। প্রত্যেকটা কথা বিজ্ঞান বলেছেন। এটি সেই কিতাব, এটি সেই বই আল্লাহর পক্ষ থেকে নাজিল হয়েছে, যেটা আমাদেরকে রাস্তা দেখিয়েছেন, আমাদেরকে পথ দেখিয়েছেন। কথা ঠিক কিনা? রাস্তা দেখিয়েছে। আল্লাহ পাক বলেন وعلى الله قصد السبيل ومنها جائر ولو شاء لهداكم أجمعين। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই তামাম দুনিয়ার ভিতরে অসংখ্য বাঁকা বাঁকা পথ, অসংখ্য জাহান্নামের পথ। এই জাহান্নামের পথের ভিতরে জান্নাতে রাস্তা বলে দেওয়ার জন্য আমি আল্লাহ পাক নিজেই দায়িত্বটা আমার হাতে নিয়ে নিয়েছি। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহ পাক বলে বান্দা জান্নাতের রাস্তা দেখানোর জন্য আমি কেমনে দায়িত্ব নিলাম শোনো। আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাল যুলুমাতি ইলান নূর। জোরে সরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন
বলে বান্দা অন্ধকার থেকে আলো রাস্তা দেখানোর জন্য, জান্নাতের রাস্তা দেখানোর জন্য আমি তোমাদের কাছে দুইটা জিনিস দিলাম। এক নাম্বার হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিলাম, আর একখানা কিতাব দিলাম। ওই কিতাবটা হলো কোরআনুল কারীম। সুবহানাল্লাহ, নারে তাকবীর। একখানা কিতাব দিয়েছি আর একটা রসুল দিয়েছি, একটা মহামানব দিয়েছি। ওই মহামানব তোমাদেরকে জান্নাতের রাস্তা দেখাচ্ছেন, আলো রাস্তা দেখিয়েছেন। সুবহানাল্লাহ। রসুলের কাছে কোরআন এসেছে, ঠিক না? এটি এমন এক কিতাব, যেমন আমরা পৃথিবীতে মানুষের সঙ্গে কথোপকথন করি না ভাইয়া? কথোপকথন করি। আমরা যদি কোরআনের সঙ্গে কথোপকথন করতে চাই, কোরআন কি জবাব দিতে পারবে? ইনশাআল্লাহ। আমরা যদি ধরে নেন আমরা কোরআনের কাছে কোনো বিষয় জিজ্ঞাসা করছি, যে আমাদের পৃথিবীতে আমাদের ধর্ম নীতি আছে, রাজনীতি আছে, পরিবার নীতি আছে, সংসার আছে, সবকিছু আছে, এই ব্যাপারে আমরা যদি কোরআনের কাছে প্রশ্ন করি, জবাব দিতে পারবে বলে মনে হয়? ইনশাআল্লাহ না? একটু চেষ্টা করে দেখবো, দেখি। আর এগুলো পারি কেমনে বলেন? কোরআন তো, কোরআনের সঙ্গে আমাদের সম্পর্ক নাই, আমাদের সম্পর্ক চায়ের দোকানে। কথা ঠিক কিনা? কোরআনের সঙ্গে তো সম্পর্ক নাই, সম্পর্ক মাঠে, আলিম, বাজারের মোড়ে, হাট বাজারে বন্ধুদের সঙ্গে পাকামি আর কি। আমাদের কোরআনের সাথে সম্পর্ক নাই। হযরতে আব্দুল্লাহ বিন রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি এমন ইলম, এতটা কোরআনের প্রতি পাণ্ডিত্য অর্জন করেছিলেন, ওনাকে যদি জিজ্ঞাসা করা হতো আপনার নাম কি, উনি কোরআন থেকে জবাব দিতেন। ওনাকে যদি বলা হতো আপনার পরিবারে কয়জন সন্তান, উনি কোরআন থেকে জবাব দিতেন। ওনাকে যদি জিজ্ঞাসা করা হতো আপনার ফ্যামিলিতে আজ কি রান্না হয়েছে, উনি আল্লাহর কোরআন থেকে জবাব দিতেন। এমন কোন কথা ছিল না আব্দুল্লাহ বিন রাওয়াহা উনি কোরআন থেকে জবাব দিতেন না। প্রত্যেকটা কথা কোরআন থেকে জবাব দিতেন তিনি। সুবহানাল্লাহ। এতটা দক্ষ ছিল ওনার কোরআনের প্রতি। আমাদের কিসের দক্ষ? কোরআন তো পড়তেই পারি না। কথা ঠিক কি না? কোরআন পড়তে গেলে, সূরা ফাতিহা পড়তে গেলে 50টা ভুল আছে না? 50টা ভুল। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন এমন করে পড়ে শয়তানও হাসে। কথা ঠিক বলছি না ভুল বলছি? ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা, ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা। আল্লাহ বলেছেন কোরআন তারতিলের সাথে তেলাওয়াত করো, তারতিল দিয়ে পড়ো। আপনি এক एग्जांपल দিচ্ছি একটা। ইজা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত আছে না? এখানে আছে সুয়াদ নাসরুল্লাহ, সুয়াদ একটু মোটা হয়। আপনি যদি এখানে পড়েন ইজা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত, সিন পড়েন, অর্থ কি হবে জানেন? হ্যাঁ, অর্থ ভুল হবে। কেমনে ভুল দেখেন? ইজা যা, ইজা মানে ইজা যা, যখন আসবে, আনাসরুল্লাহ আল্লাহর সাহায্য, আল্লাহর বিজয়। সুয়াদ পড়েছেন, অর্থ দিচ্ছে যখন আসবে আল্লাহর বিজয়। আপনি পড়েছেন ইজা যা আনাসরুল্লাহ, সিন দিয়েছেন যখন আসবে আল্লাহর পক্ষ থেকে শকুন। বুঝতে পারছেন? আপনি পড়েছেন কুল হু আল্লাহু আহাদ, একটা ছোট কাপ একটা বড় কাপ, ঠিক না? এখানে আছে কুল, কুল, কুল মানে কি? বলো, বলো। আর কুল, কুল মানে খাওয়া। আপনি বলেছেন কুল হু আল্লাহু আহাদ। আছে না অনেক আল্লাহর বান্দা কুল আল্লাহু আহাদ, কুল আল্লাহু আহাদ, কুল আল্লাহু আহাদ, খাও আল্লাহ এক, নাউজুবিল্লাহ। এখানে কুল হু আল্লাহু আহাদ, বলো আল্লাহ এক। আপনি কোরআনটাও ঠিক করলেন না, তো কোরআনের সঙ্গে সম্পর্ক থাকবে কেমনে? আহা, কেমনে বোঝাই এ জাতিকে আমি? দেখেন, কোরআনের কাছে একটু প্রশ্ন করেন। আগে কোরআনকে বলেন, কোরআন তোমার নাম কি বলো তো? কোরআনকে যদি আপনি আর আমি প্রশ্ন করি, কোরআন তোমার নাম কি জবাব দিতে পারবে? কোরআন বলছে আমার নাম, আমার নাম শুধু কোরআন নয়, আমার একটা নাম হচ্ছে শিফা, শিফা উল্লিন নাস। আমি কোরআন গোটা বিশ্বের মানুষের জন্য ঔষধ হিসাবে প্রেরিত হয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু শিফা নয়, আমার আরেকটা নাম হচ্ছে হুদা, আল হুদা, আমি হেদায়েত প্রাপ্ত কিতাব হিসাবে নাজিল হয়েছি। আমার আরেকটি নাম হচ্ছে ফুরকান, আল ফারকু বাইনাল হক ওয়াল বাতিল, সত্য মিথ্যা পার্থক্যকারী হিসাবে আমি কোরআন, আমাকে নাজিল করা হয়েছে। এমন অসংখ্য নাম আল্লাহ কোরআনে নিজেই দিয়েছেন। সুবহানাল্লাহ। কোরআন বলছে আমার একটা নাম নয়, আমার অনেক নাম। আচ্ছা কোরআন তোমার নাম অনেক, সেটা বুঝলাম। এখন বলো তো কোরআন, তুমি এবার বলো, তোমার নাম তো অনেক, এটা না হয় বুঝলাম, তুমি যে পৃথিবীতে এসেছো, আসার আগে তুমি কই ছিলে? প্রশ্ন আছে না? কোথায় ছিলে তুমি? কোরআন জবাব দিচ্ছে
এই পৃথিবীতে আসার আগে আমি কোরআন কোথায় ছিলাম শোনা, বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাওহিম মাহফুজ। কোরআন জবাব দিল, এই পৃথিবীতে আসার আগে সংরক্ষিত ফলকে লাউহে মাহফুজে আমি আল্লাহ পাকের কিতাব, আমি কোরআন লাউহে মাহফুজে সংরক্ষিত ছিলাম। সুবহানাল্লাহ। আচ্ছা, তুমি লাউহে মাহফুজে ছিলে, ভালো কথা। এবার বলো দেখি, ওই লাউহে মাহফুজ থেকে আসার অধিকার তোমার কে দিল? প্রশ্ন আছে না? আসার অধিকার তো একটা লাগে, অধিকারটা দিল কে তোমার? কোরআন বলছে আমার অধিকার দিয়েছে তানজিলুম মির রাব্বিল আলামিন, গোটা বিশ্বের লালনকর্তা, পালনকর্তা, সৃষ্টিকর্তা রব, সেই মহান আল্লাহ পাক আমাকে নাজিল হবার অর্ডার দিয়েছেন, হুকুম দিয়েছেন। সুবহানাল্লাহ। আচ্ছা, আল্লাহ অর্ডার করছেন, এখন তোমার আনছে কেটা? একা একা তো আসতে পারো নাই, ঠিক না? আনার জন্য তোমাকে কে নিয়ে এসেছে? কোরআন জবাব দিল, শোনো, আসমান থেকে আমাকে কে নিয়ে এসেছে? লাউহে মাহফুজ থেকে আমাকে কে এনেছে? নাযালা বিরূহিল আমিন, আমাকে নিয়ে এসেছে আল্লাহর ফেরেশতা হযরতে জিবরাইল আলাইহিস সালাম। সুবহানাল্লাহ, নারে তাকবীর। আচ্ছা, কোরআন বুঝলাম জিবরাইল এনেছে, তুমি কার কাছে এসেছো? পৃথিবীতে লক্ষ লক্ষ মানুষ, কোটি কোটি মানুষ, এই মানুষের ভিতর থেকে তুমি কার কাছে নাজিল হয়েছো? কোরআন বলে, শোনো, আমি কার কাছে নাজিল। হ্যালো হ্যালো, চেক, হ্যালো। কারেন্টটা যাওয়ার আর সময় পেল না, জায়গা মতন গেছে পুরো। তো কোরআন মনোযোগ আছে তো ভাই? আছে তো? আলহামদুলিল্লাহ। কোরআন বলছে আমি নাজিল হয়েছি কার কাছে? শোনো, আল্লাহর কোরআন বলছে, শোনো, পৃথিবীর বুকে লক্ষ লক্ষ মানুষ, কোটি কোটি মানুষের ভিতরে আমি কোরআন নাজিল হয়েছে কার কাছে? শোনো, আল্লাহ পাকের কোরআন জবাব দিল, নুজ্জিলা আলা মুহাম্মাদিন ওয়া হুদাও ওয়া হুয়াল হাক্কু মির রাব্বিহিম। ঈমান আনো সেই জিনিসের উপরে যেটা নাজিল করা হয়েছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। সুবহানাল্লাহ। আল্লাহর কোরআন আর একটা জায়গায় জবাব দিয়েছেন, তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিন নাযীরা। অতীত বরকতপূর্ণ সত্তা সেই মহান আল্লাহ পাক, যিনি তার বান্দা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আমাকে নাজিল করেছেন, আমাকে প্রেরণ করেছেন পতিত বরকতপূর্ণ সত্তা সেই মহান আল্লাহ পাক সুবহানাল্লাহ। আমি নাজিল হয়েছি, আমি প্রেরিত হয়েছি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। এখন আপনারা যদি আবার বলেন কোরআন, এটা না হয় বুঝলাম যে রসুলের কাছে আসছো, তুমি এসেছো কোন মাসে? আমাদের গণনায় তো মাস 12টা, ঠিক না? মাসের সংখ্যা কয়টা? 12টা। তুমি এসেছো কোন মাসে? কোরআন কোরআন বলছে সন্ধ্যা কোন মাসে আসছি? আল্লাহর কোরআন জবাব দিচ্ছে, শোনেন। شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان জোরে বলেন আল্লাহু আকবার। কোরআন জবাব দিলে শোনো, 12টা মাসের ভিতরে সব থেকে সম্মানীয় মাস, আল্লাহর কাছে বরকতপূর্ণ মাস, কুদরতপূর্ণ মাস আমি কোরআন নাজিল হয়েছে রমজানুল কারীম মাসে, পৃথিবীর জমিনে নাজিল হয়েছে সুবহানাল্লাহ। আচ্ছা কোরআন তুমি যে রমজান মাসে আসলে এটা বুঝলাম, এখন সেটা রাত ছিল না দিন ছিল? ঠিক কি না? মাস না হয় বুঝলাম, তবে এটা রাত ছিল না দিন ছিল? কোরআন বলে শোনো, ওটা রাত ছিল না দিন ছিল। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর তানাজ্জালুল মালাইকাতু والروح فيها بإذن ربهم من كل أمر سلام هي حتى مطلع الفجر জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর কোরআন জবাব দিল, শোনো ও গোটা বিশ্বের মানব মণ্ডলী, আমি কোরআন পৃথিবীর জমিনে নাজিল হয়েছি, ওটা দিন ছিল না, এমন একটা রাত ছিল, এমন একটা মুহূর্ত ছিল, ওই রাতটা 1000 বছর ইবাদত করার থেকে শ্রেষ্ঠ মাস লাইলাতুল কদরের রাত্রে আমি কোরআন পৃথিবীতে নাজিল হয়েছে সুবহানাল্লাহ। না লাইন এসেছে, লাইন এসেছে, হ্যাঁ হ্যাঁ জি, মানে লাইন এসেছিল তো এই জন্য। ঠিক আছে, আল্লাহ আল্লাহ করে যেন লাইনটা না যায়, মাঝখানে ডিস্টার্ব হলে আমার সে কেমন একটা হয়ে যায় আর কি, শয়তান ওয়াসওয়াসা দেবে, আর একটা মুডে থাকি তো মুডটা ভেঙে যায় আর কি। আচ্ছা এটা তো বুঝলাম। এখন আপনারা যদি বলেন কোরআন, একটা মারাত্মক প্রশ্ন, আচ্ছা কোরআন তুমি মানুষের কাছে নাজিল হলে কেন? তুমি তো পাহাড়ের কাছে নাজিল হতে পারতে, আসমানের কাছে নাজিল হতে পারতে, তুমি জিনের কাছে আসতে পারতে, মানুষের কাছে আসলে কেন? প্রশ্ন আছে না নাই? কথা বলেন। কোরআন কি সুন্দর জবাব দিল, ও পৃথিবীর মানুষ, আমি কোরআন জিনের কাছে আসি নাই, আমি কোরআন পাহাড়ের উপরে নাজিল হয় নাই, আমি কোরআন আসমানের কাছে নাজিল হয় নাই, এই জন্য আমি নাজিল হই নাই। শোনো কারণ, লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবালিন লারাআইতাহু খাশিআন মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ ওয়া তিলকাল আমসালু নাদরিবুহা লিন-নাসি লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর কোরআন জবাব দিল, আমি মানুষের কাছে নাজিল হলাম, পাহাড়ের কাছে কেন নাজিল হলাম না? ও দুনিয়ার মানুষ শোনো, আমি কোরআন যদি পাহাড়ের উপরে নাজিল হয়ে যেতাম, পাহাড়ের উপরে আমি কোরআন যদি নাজিল হতাম, তোমরা দেখতে পেতে আমি কোরআন আমার ভার পাহাড় সামলাতে পারতো না, আমার ভারে পাহাড়টা গলে গলে পানিতে পরিণত হয়ে যেত। এই জন্য আমি কোরআন পাহাড়ের কাছে নাজিল হই নাই, কারণ এই কোরআনের ভিতর আছে নামাজের কথা, পাহাড় তো নামাজ পড়তে পারে না। এই কোরআনের ভিতরে আছে যাকাতের কথা, পাহাড় তো যাকাত দিতে পারে না। এই কোরআনের
ভিতরে আছে সত্য কথা বলার কথা। পাহাড় তো সত্য কথা বলতে পারে না। এই কোরআনের ভিতরে এমন কোনো বিষয় নাই যে নাই যেগুলো পাহাড় করতে পারে না। সুতরাং আমি কোরআন পাহাড়ের কাছে এই জন্য নাজিল হই নাই, আমি মানুষের কাছে হয়েছি, কারণ মানুষ ইচ্ছা করলে সবগুলোই করতে পারে। কথা ঠিক কিনা? জোরে বলেন। সব করতে পারে। ভাই এখানে একটা প্রশ্ন করি আপনাদের, কোরআন পাহাড়ের কাছে, কোরআনের ওয়েট কতটা? একটা কোরআনের ওয়েট 1 কিলো হবে নাকি? 2 কিলো হোক, 2 কিলো হোক। আচ্ছা 2 কিলো আপনি নিয়ে, 2 কিলো না 100 কিলো নেবেন। 100 কিলো নিয়ে আপনার একটা পাহাড়ের উপরে রাখবেন, দেখবেন তো পাহাড় কিরম ভেঙে যায়? ভাঙবে? ভাঙবে না। তাহলে 2 কিলো কোরআন রাখলে পাহাড় কি ভাঙতো? ভাঙতো না। তাহলে পাহাড় কোরআন বললো কেন যে পাহাড়ে আমি নাজিল হলে পাহাড় পানি হয়ে যেত? এর অর্থ হলো এটা কোরআনের ভিতরে যে হুকুম আছে, আহকাম আছে, ওই হুকুম আহকাম পাহাড় পালন করতে পারবে না। এটা পালন করতে পারে 18,000 মখলুকাতের শ্রেষ্ঠ মখলুকাত মানুষই। কথা ঠিক কিনা? জোরে বলেন। মানুষই পারে, কারণ এর ভিতরে নামাজের কথা আছে না নাই? আছে না নাই? কোরআনের ভিতরে নেই এমন কোন জিনিস নেই। হুজুর বলেছেন ওয়ানজালনা আলাইকাল কিতাব তিবিয়ানাল লিকুল্লি শাই। এমন কোন বস্তু আসমান জমিনে পৃথিবীতে এমন কিছু নেই আল্লাহ যেটা কোরআন শরীফের ভিতরে দেয় নাই। সুবহানাল্লাহ। ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির জামানায় একজন লোক, তার সন্তান হয় না, তার সন্তান হয় না। সেই লোক মান্নত করেছে, আল্লাহ যদি আমাকে একটা সন্তান দেন, আমাকে একটা মেয়ে সন্তান দেন, আমার মেয়ের বিয়ের সময় পৃথিবীতে যা আছে সব দিব আমি। চিন্তা করছেন? পৃথিবীতে যা আছে আমি সব দেব। এখন আপনারা বলেন, ও বেটা তো বলেছে আবেগে পড়ে, ঠিক না? ও তো আবেগে পড়ে বলেছে, পৃথিবীর সবকিছু কি দেওয়া সম্ভব? কখনো না। কারণ মালয়েশিয়ায় যা আছে আমার দেশে সেটা নাই, আরবে যা আছে আমার দেশে সব নাই, ঠিক কি না? এক দেশে যেটা আছে আর এক দেশে সেটা নেই, এটা কখনো সম্ভব না, পসিবল না, এটা ইম্পসিবল, ঠিক কি না? আল্লাহর কি শান। ওই বছরেই ওই লোকের একটা মেয়ে হয়েছে, ওই মেয়ে বিয়ের সমালপ্য হয়েছে, দেখাশোনা হয়েছে, বিয়ে হয়ে গেছে। এখন বিয়ে হওয়ার সময় ওর তো মান্যত ছিল পৃথিবীতে যা আছে মেয়ের বিয়েতে সব দেব। বেটা করবেটা কি? আলেমদের কাছে যাই, আলেমরা বলে হয় তোমার এটা দিতে হবে, না হলে তোমার কসমের কাফারা আদায় করতে হবে, তোমার উপায় নাই। সর্বশেষ একজন বলেছে, কুফার অমুক শহরে একজন ব্যক্তি আছেন যার নাম নু'মান ইবনে সাবিত, ওনার কাছে যান, উনি যদি পারেন একটা সমাধান দেবেন। ইমামে আজম আবু হানিফা রাহমাহুল্লাহর কাছে গেলেন, বললেন হুজুর আমি এমন একটা অঙ্গীকার করেছিলাম আল্লাহর কাছে, আমার যদি মেয়ে সন্তান হয় তার বিয়ের সময় পৃথিবীতে যা আছে সব দেব। হুজুর সব তো দেওয়ার সক্ষম আমার নাই, এখন কি তা করতাম? বিশ্ব জগৎ বরণ্য ইমামে আজম আবু হানিফা রাহমাহুল্লাহ বললেন, ভয়ের কোনো কারণ নাই। তোমার মেয়ে যখন শ্বশুর বাড়ি যাবে একটা কোরআন সুন্দর করে গেলাপের মধ্যে দিয়ে দিও, ওই কোরআনটা দিলেই পৃথিবী সবকিছু তোমার মেয়ের সাথে দেওয়া হয়ে যাবে। জোরে বলেন সুবহান। এমন কিছু নাই কোরআনের ভিতরে নাই। বাংলাদেশের এক মাহফিলে এক শ্রোতা, আমি যখন এই কোরআনের পরিচিতি দিচ্ছিলাম, সেখানে আমার সাবজেক্ট ছিল অনলি কোরআন, অনলি কোরআন। আমি 2 ঘন্টা কোরআনের উপরে কথা বলেছিলাম। আজও যদি বলি শেষ হবে না ইনশাল্লাহ। তবে উনি উঠে আমাকে বলছেন, হুজুর আপনি যে বললেন কোরআনে সব আছে, আদা রসুন পেঁয়াজ ঝাল কি আছে? তাই বলছি বেটা এটাও আছে, ওয়াদা সিহা ওয়া সালিহা ওয়া সুমিহা, আদা রসুন পেঁয়াজ ঝাল তোর যা লাগবে সব কোরআন শরীফে আছে। সুবহানাল্লাহ। তবে পড়াশোনা জানতে হবে, স্টাডি জানতে হবে, স্টাডি করতে হবে, কোরআনের উপরে দক্ষ আপনাকে আনতে হবে। এমন কোন জবাব কোরআন শরীফের ভিতরে নাই যে জবাব কোরআন দিতে পারে না। সুবহানাল্লাহ। কোরআনের ভিতরে আছে নামাজের কথা, ঠিক না? দেখেন এই কথাগুলো, কারণ আমার সময় 2 ঘন্টা, আমার সাবজেক্ট 3টে দিয়েছে, এখন 2 ঘন্টায় কি 3টে সাবজেক্ট শেষ করা সম্ভব? এখন সবগুলোর থেকে একটু একটু করে নিয়ে বোঝাতে হবে, ঠিক কি না? 2 নাম্বার, কোরআনের ভিতরে নামাজের কথা আছে না নাই? পাহাড় নেই নাই নামাজ পড়তে পারবে না বলেই, ঠিক কি না? তাহলে নামাজ পড়তে পারে মানুষ, ঠিক বলছি না ভুল বলছি? কিন্তু যে মানুষ নামাজ পড়তে পারে আর যে মানুষকে নামাজের তাকিদ দেওয়ার জন্য কোরআন নাজিল হয়েছে, ওই মানুষ জন্মের নামাজ কাজা করতেছে।
কথা ঠিক বলছি না ভুল বলছি? আল্লাহ পাক বলেন কদ আফলাহাল মুমিনুনা আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। আল্লাহ বলে সফল হলো তারা, ঈমান আনলো যারা, ঈমান আনার পরে সৎ কাজ করলো যারা, ইবাদতে সালেহ করলো যারা, নামাজ প্রতিষ্ঠা করলো যারা, সফল হলো তারা। সুবহানাল্লাহ। এক নম্বরে ঈমান, ঠিক কি না? এক নম্বরে ঈমান। দুই নম্বরে ঈমান আনার পাশাপাশি হলো ইবাদতে সালেহ তথা নামাজ। আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। ভাই, এখানে যদি একটা অমুসলিম এখন ঈমান আনে, মুসলমান হয়, ওই মানুষের প্রথম কাজ হবে কি বলেন তো? নামাজ। অ্যাবসলিউটলি রাইট অ্যানসার। এই মানুষটার প্রথম ঈমান আনার পরেই প্রথম দায়িত্ব হলো এশার নামাজ, ইরশাদ সালাত আদায় করা। কারণ কোরআনের প্রথম হচ্ছে ঈমান, তারপরেই হচ্ছে নামাজ। নামাজ নামাজ নামাজ। এখন আপনি আর আমি মুসলমানের সন্তান, জন্মগত মুসলিম হয়েছে শুধু, ঠিক না? জন্মগত মুসলিম। আব্দুর রহমানের বেটা, আব্দুল করিমের বেটা, আব্দুল সাত্তারের বেটা, রহিমা খাদিজা আয়েশার পেট থেকে জন্ম নিয়েছি, জন্মগত মুসলমান। নাম আব্দুল সাত্তার, নাম আব্দুর রহমান, নাম আব্দুল গফফার, জন্মগত মুসলিম। শুধু জুমার নামাজ আর 2 ঈদের নামাজ ছাড়া কোনো খবর নাই। কথা ঠিক বলছি না ভুল বলছি? রাসূল বলেছেন মান তারাকা সালাতান মুতাআম্মিদান ফাকাদ কাফারা। আল্লাহর হাবিব বলেন যেই ব্যক্তি ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে দেয় সে কুফরি করে। ইমাম শাফি মাযহাব বলছে সে কাফের হয়ে যায়। শাফি মাযহাব বলছে সে কুফরি করলো, ইচ্ছাকৃত যে নামাজ ছেড়ে দিল। ভাই, আমি এই ব্যাপারে কথা বলতে গিয়ে একটা জায়গায় আমি বলেছিলাম, আজও সেই কথাটা আজও বলছি, আমি আজকেরও বলছি সেই কথাটা। এখানে নামাজ কত লোক পড়েন আমি হাত তুলতে বলবো না, তুলতে বললে শরম পাবেন, এই জন্য আমি তুলতে বলছি না। আমি তুলতে বলছি না, তবে কথাগুলো তো শুনুন। আপনি যদি নামাজ না পড়েন আপনি জাহান্নামে যাবেন। কথা শুনতে পাচ্ছেন? আপনি যদি 5 ওয়াক্ত সালাত না পড়েন আপনার ঠিকানা জাহান্নাম, কোনো রদ নাই। দলিল আল্লাহর কোরআন, আমি বানিয়ে কথা বলি না, দলিল না নেবার। হাদিস শরীফে রাসূল বলেছেন আউয়ালু ইউহাসাবুল আবদু ইয়াউমাল কিয়ামাতি আস-সালাহ। কিয়ামতের দিন মানুষের সর্বপ্রথম হিসাব হবে নামাজের হিসাব। কিসের হিসাব? জোরে বলেন, নামাজের হিসাব। আল্লাহর রাসূল বলেন যেই ব্যক্তির কিয়ামতের দিন নামাজের হিসাব কমপ্লিট হয়ে যাবে, নামাজের হিসাব যখন তার কমপ্লিট হয়ে গেল, আল্লাহ পাকের রাসূল বলেন তার আমলনামায় যদি অন্য গুনাহ থাকে, অন্য পাপ থাকে, আর নামাজ যদি কমপ্লিট হয়ে যায় 99% নাজাত পাওয়ার সম্ভাবনা সেই ব্যক্তি পেয়ে যায়। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আপনি যদি নামাজ ছেড়ে দেন ইচ্ছাকৃতভাবে, নামাজ যদি আপনি পরিত্যাগ করেন, আপনার ঠিকানা জাহান্নাম। এই কথা আমার বানানো নয়, আল্লাহ পাকের কোরআন আপনি স্টাডি করেন। মহান আল্লাহ পাক বলছেন কিয়ামতের দিন জাহান্নামীরা যখন জাহান্নামের কিনারায় চলে যাবে, আল্লাহ পাক বলেন ওই সব ফেরেশতাগুলি আল্লাহর বান্দাদেরকে লক্ষ্য করে বলবেন ওয়ায়াসআলুনাকা আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার। হে আল্লাহর বান্দারা, আজকের কেন জাহান্নামের কাছে তোরা আসলি? এই জাহান্নাম তো বড় কঠিন, বড় কঠিন। এই জাহান্নাম তো বড় শক্ত, জাহান্নামের কাছে তোরা কেন আসলি? জাহান্নামীরা উত্তর দিবেন ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। পৃথিবীর জমিনে আমরা নামাজ পড়ি নাই, নামাজ কাজা করেছিলাম, নামাজ আদায় করি নাই, এই জন্যই আজকের জাহান্নামের কাছে এসেছি। কথা বানিয়ে বলেছি? কথা বলুন। আল্লাহ বলেছেন জাহান্নামীরা স্বীকার উক্তি দেবেন, এক বাক্যে জবাব দিবেন ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। নামাজ পড়ি নাই, এই জন্যই জাহান্নামে আসছি। 2 নাম্বার দলিল, আল্লাহ পাক বলেন ইয়াউমা ইউখশাফু আন সাকিন ওয়া ইউদআউনা ইলাস সুজুদ ফালা ইস্তাতিউন। আল্লাহ পাক বলেন কিয়ামতের দিন রব্বুল আলামিন
হাসরবাসীদেরকে লক্ষ্য করে বলবেন, ও হাসরবাসীরা, পৃথিবীর জমিনে তোমরা আমাকে, আমি আল্লাহকে সেজদা দিয়েছো, আমি আল্লাহর সামনে মাথা নত করেছো, আজ তোমরা আমাকে সেজদা দাও, আমার সামনে তোমরা মাথা নত করো। আল্লাহর রাসূল বলেন, পৃথিবীর জমিনে আল্লাহকে যারা সেজদা দেয় নাই, আল্লাহর সামনে যারা মাথা নত করে নাই, নামাজ যারা আদায় করে নাই, ওরা সেদিন আল্লাহর সামনে সেজদা দিতে পারবে না। ওদের অবস্থা হয়ে যাবে দুই রকম। আল্লাহ পাক বলেন, ওদের মেরুদণ্ডী হাড় কাট হয়ে যাবে, মেরুদণ্ডী হাড় ক্লোজ হবে না। দুই নাম্বার ব্যাখ্যা এসেছে, ওই ব্যক্তিগুলি যখন আল্লাহর সামনে ঝুঁকতে যাবে, ওরা তো আল্লাহর সামনে ঝুঁকতে পারবে না, ওদের ঝোঁকাটা পিছন দিকে চলে যাবে। আল্লাহ পাক বলেন, ওই ব্যক্তিগুলোর অবস্থা কি হবে শোনো, খাশিআতান আবসারুহুম তারহাকুহুম জিল্লা, ওদের দৃষ্টিশক্তি নিচু হয়ে যাবে, লাঞ্ছনা অবস্থায় আল্লাহ পাক জাহান্নামের ভিতরে নিক্ষেপ করে দিবেন। নাউযুবিল্লাহ। নামাজ না পড়লে জাহান্নাম, আমি বলেছি না আল্লাহ? কথা বলেন, জোরে বলেন। এখন আল্লাহ যদি বলে নামাজ না পড়লে জাহান্নাম, জান্নাত দিবে কোন বাবা? কথা শুনতে পাচ্ছেন? রাগ পাচ্ছেন না তো আমার উপরে? আমি ইসলামের যখন কথা বলি মিনমিন করে বলতে পছন্দ করি না, কারণ আল্লাহর হাবিব যখন এইসব কথাগুলো বলতেন, কঠোর গম্ভীর্য আওয়াজে রাসূল বলতেন। এটা রাসূলের চরিত্র। আল্লাহ আপনাকে বলেছেন নামাজ না পড়লে জাহান্নাম। এখন আল্লাহ যদি জাহান্নাম দেন, আর জান্নাতের আর জাহান্নামের মালিক যদি আল্লাহ হন, আল্লাহ যদি জাহান্নাম দেন, জান্নাত দিবে কোন বাবা আপনার? 3 নাম্বার আরেকটা দলিল নেন, নামাজ না পড়লে জাহান্নাম। কষ্ট পাচ্ছেন না তো? কষ্ট পাচ্ছেন না তো? 3 নাম্বার আরেকটা দলিল নেন, নামাজ না পড়লে জাহান্নাম। এটা হাদিস থেকে বলছি। আচ্ছা আপনারা বলেন তো, মানুষ মরে যাওয়ার পরে কবরে প্রশ্ন হয় কয়টা? এই তো না জি, আমি আগে জানতাম যে কবরে প্রশ্নর সম্মুখীন হয় 3টা, কিন্তু না, হাদিসে আরেকটু বেশি আছে। হাদিসে আছে মুমিনদের জন্য 5টা, কাফেরদের জন্য 4টা। আমার হুজুর ঠিক বলেছেন, আমার হুজুর ঠিক বলেছেন। হাদিস একটু ব্যাপক আছে। আপনারা চিন্তা করতেছেন, হুজুর আগে তো 3টে ছিল, আর তাই ভয় লাগতো, কেমনে জবাব দিয়ে আবার 2টা বাড়ালেন? আমি বাড়াই নাই, রাসূল বলেছেন। শোনেন, এখান থেকে জবাব দিচ্ছি আমি আপনাকে, একটু ভালো করে ব্রেনটা খাটান। মানুষ মারা যাওয়ার পরে আপনি তাকে কবরস্থ করে বাড়ি চলে গেলেন। রাসূল বললেন, ওই মৃত ব্যক্তি কবরে তখনই উঠে যায় তোমরা যখন বাড়ির দিকে যাও। রাসূল বলেন, তোমাদের পায়ের আওয়াজ ওই কবরের মৃত ব্যক্তি নিজে কানে শুনতে পান, নিজে কানে। লা ইয়াসমা'আন্না, অবশ্যই লামে তাকিদ, অবশ্যই সেই ব্যক্তি শুনতে পান। রাসূল বলেছেন, 2জন ফেরেশতা হাজির হয়। নাম কি? মুনকার আর নাকির। মুনকার নাকির মানে এর অর্থ হলো চির অপরিচিত। চির অপরিচিত। কোনদিন আপনারা দেখছেন মুনকার নাকির? দেখা হবে কবরে গিয়া। রাসূল ওদের দেহের স্ট্রাকচারের বর্ণনা দিচ্ছেন। রাসূল বলেছেন, একজনের চেহারা হবে লাল কালো বর্ণের, আর একজনের চেহারা হবে লাল বর্ণের, নীল বর্ণের। ওদের চক্ষু হবে আগুনের গোলার মতো, শরীর দিয়ে দুর্গন্ধ ছুটবে, আর এই দিক থেকে এই দিকের দূরত্ব হবে 3 দিনের রাস্তার সমান। 7 তাবক আসমানে মাথা, তাহতা সারা, 7 তাবক জমিনের নিচেই পা। জীবনে দেখেন নাই কবর অন্ধকার সংকীর্ণ জায়গা, 2জন ফেরেশতা, একজন কানা একজন কালা, 2জন পাশে দাঁড়ানো, কেরাম হবে চিন্তা করেন। এখানে ইমানের পাওয়ার লাগবে, পৃথিবীর মোস্তানি খাটবে না। গায়ে শক্তি আছে, পাওয়ার আছে, ক্ষমতা আছে, জনমের মোস্তানি মারাইছেন, কবরে ঢুকে দেখেন, বুঝবেন ঠেলা। কোন ক্ষমতা, কোন পাওয়ার, ইমানের পাওয়ার ছাড়া আল্লাহর কবরের ভিতরে ফেরেশতাদের সঙ্গে কিছুই খাটবে না, শুধু লাগবে ইমান। ইমান। 2জন ফেরেশতা আপনাকে তুলে বসাবেন, বসানোর পরেই আপনাকে যখন জিজ্ঞাসা করতে যাবেন প্রশ্ন, এর আগে নিজে আল্লাহ নিজে একটা প্রশ্ন করবেন আপনাকে। প্রশ্নটা কি? একটা মানুষ রাত 12টার সময় মারা গেছে, তার মাটি হয়েছে ফজরের নামাজের পর, অথবা সকাল 10টার সময়, অথবা বিকাল 5টার সময়, যখনই মাটি হোক, ওই মানুষটা কবরে জীবিত হওয়ার পরেই দেখতে পাবে পশ্চিম দিকে সূর্যটা ডুবে যাচ্ছে, মানে আসরে রক্ত চলে যাচ্ছে, মাগরিবে রক্ত আসতেছে। ওই ব্যক্তি যদি পৃথিবীতে 5 ওয়াক্ত নামাজি হয়, ওই ব্যক্তি ফেরেশতাকে লক্ষ্য করে বলবেন, দাউনি উসাল্লি, ফেরেশতা সরে যা, আমার আসরে রক্ত চলে যাচ্ছে, আমাকে নামাজ পড়তে দে, আগে নামাজ পড়ি, পরে তোর প্রশ্নের জবাব দেব। সুবহানাল্লাহ। এটা হলো সাইকোলজিস্ট টেস্ট। কি টেস্ট বললাম?
সাইকোলজিস্ট টেস্ট। পৃথিবীর জমিনে আপনার মদ খাবার অভ্যাস ছিল, মদ না খেলে গা চুলকায়। পৃথিবীর জমিনে বিড়ি খাবার অভ্যাস ছিল, যাদের বিড়ি খাবার অভ্যাস, বিড়ি না খেলে গা হাত পা চুলকায়। যাদের খেলা করার অভ্যাস, তারা খেলা না করলে কষ্ট পায়। ঠিক বলছি না ভুল বলছি? যাদের যা অভ্যাস তারা সেটা করতে ভালোবাসে। অনেক মানুষ আছে চায়ের দোকানে বিকাল হলেই চায়ের দোকানে যেতে ভালোবাসে, ঠিক না? ও চায়ের দোকানে না গেলে ও বেটার মানে মনের খায়েশ পূরণ হয় না। যার যা অভ্যাস সে সেটা করতে থাকে। ঠিক একই ভাবে এই পৃথিবীর জমিনে 5 ওয়াক্ত সালাত যারা আদায় করেছে, মাঠের কাজ করে, সংসারের কাজ করে, দিন মজুরি করে, দুপুর বেলা বাড়ি এসে খানা খেয়ে স্ত্রীকে বলছে, স্ত্রী আমার, আমি খানা খেয়ে শরীরটা ক্লান্ত, আমি ঘুমিয়ে পড়ছি, আসরের ওয়াক্ত যাওয়ার আগে আমাকে ঘুম থেকে সজাগ করে দিও, যেন আসরের নামাজটা আমার কাজা না হয়। কোনো কারণবশত স্ত্রী যদি স্বামীকে ডাকতে ভুলে যায়, স্বামী ঘুম থেকে উঠে স্ত্রীকে ধমক দেয়, তুই আমারে ডাকলি না কেন, বল আসরের নামাজ কাজা হইল আমার। কথা ঠিক বলছি না ভুল বলছি? অবশ্যই 5 ওয়াক্ত নামাজি স্ত্রীকে ধমক দেয়, তুই আমারে ডাকলি না কেন। যার অভ্যাস ছিল, ঠিক একই ভাবে ফেরেশতা যখনই ঘুম থেকে ডেকে তুলবেন, ফেরেশতাকে বলবেন, এ ফেরেশতা, ওকে তো চেনে না, ও তো চেনে না এই ফেরেশতা নাকে, কারণ চির অপরিচিত, কোনোদিন দেখে নাই। এখন আপনার ধরেই নেন, একটা দৃষ্টান্ত দিয়ে বলছি, আমার সভাপতি হুজুর, হুজুর 5 ওয়াক্ত নামাজি, এটা ধরে নেন না, হুজুর 100% 5 ওয়াক্ত নামাজি। হুজুর আসরের নামাজের সময় চলে যাচ্ছে, পিছন থেকে ওনার একজন বন্ধু ডাকতেছে, বা হুজুরের কোনো ভাই ডাকছে, একটুখানি আসেন একটা কথা বলবো। হুজুর বলবে, একটুখানি দাঁড়া, আসরের রক্ত চলে যাচ্ছে, নামাজটা পড়ি তারপরে যাচ্ছি, ঠিক কিনা? অথবা হুজুরের মাও যদি ডাকে যে বেটা তোর সঙ্গে একটু দরকার আছে, বেটা আমার ঘরে আইতো, হুজুর বলবে, আম্মা একটুখানি 5 মিনিট অপেক্ষা করেন, আমি নামাজটা পড়েই আসতেছি। ঠিক বলছি না ভুল বলছি? এখন যদি কোনো অপরিচিত ব্যক্তি আপনারে ডাকে, সেখানে কি উত্তর দেওয়ার কোনো প্রশ্ন আসে? কথা কন, প্রশ্ন আসে? মা ডাকলো গেলাম না, বন্ধু ডাকলো গেলাম না, সন্তান ডাকলো গেলাম না, অপরিচিত ব্যক্তি ডাকছে, ওদিক নামাজ চলে যাচ্ছে, যাবার তো কোনো প্রশ্নই আসে না। কথা ঠিক কি না? ফেরেশতারা যখনই অপরিচিত ব্যক্তি প্রশ্নের জন্য জিজ্ঞাসা করতে যাবেন, আল্লাহর ওই বান্দা বলবেন, দাউনি উসাল্লি, দাউনি উসাল্লি, সরে যা, আমাকে নামাজ পড়তে দে, নামাজ পড়তে দে, আগে নামাজ, পরে তোর প্রশ্নের জবাব। আল্লাহর রাসূল বলেন, এই সাইকোলজিস্ট টেস্টে যেই ব্যক্তি পাশ করবে, বাকি 4টে প্রশ্নের জবাব আল্লাহ তার জন্য আসান করে দেবেন। সুবহানাল্লাহ। দ্বিতীয় নাম্বার প্রশ্ন, মান রব্বুক, তোর রব কেডা? আল্লাহর বান্দা বলবে, বেটা রব কেডা বুঝিস নে? নামাজ পড়তে যাচ্ছিলাম যে আল্লাহর জন্য, সেই হচ্ছে আমার রব। সুবহানাল্লাহ। এখানেও নামাজের সম্পর্ক। জিজ্ঞাসা করবে, তো দিন কি? বলে, দিন কি সেটা বুঝিস নে? ইসলাম ছাড়া কোন দিনের ভিতরে, কোন ইসলাম ছাড়া কোন ধর্মের ভিতরে নামাজ আছে? নামাজ আছে? নামাজ তো নাই। আমার নামাজ পড়া দেখে বুঝিস না আমি কোন ধর্মের জিনিস? সুবহানাল্লাহ কইতে মন যায় না? আমি ইসলাম ধর্মের মানুষ। রাসূলকে দেখানো হবে, মা কুনতা তাকুলু ফি হাদা রাজুল, এই ব্যক্তি সম্পর্কে তো ধারণা কি? আহা, এই তো আমার সেই রাসূল, এই তো আমার সেই নবী, এর জন্য জীবনটা শেষ করছি, এর জন্য জীবনটা দিতে রাজি হয়েছিলাম, এই রাসূলের জন্যই তো সবকিছু দিয়ে দিয়েছি। ইনি আমার হাজা নবিয়ুন আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইনিই তো আমার আখিরি জামানার পয়গম্বর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফেরেশতারা 5 নাম্বার একটা প্রশ্ন করবেন, আচ্ছা আল্লাহর বান্দা, তুমি যে এত চ্যাম্পিয়ন প্রশ্নের জবাবগুলো দিয়েছো, তুমি পেয়েছো কোত্থেকে? কোত্থেকে পেয়েছো বলো তো? সে তখন বলবেন, এই প্রশ্নের জবাবগুলো পেয়েছি আমি আল্লাহ পাকের পবিত্র কোরআন থেকে। জোরে সরে বলেন সুবহানাল্লাহ, নারে তাকবীর। এখন এই প্রশ্ন শিখতে গেলে কোরআন পড়ার দরকার আছে না নাই? জোরে বলেন। কোরআন ভুল পড়বেন না ঠিক পড়বেন? সঠিক পড়বেন না উল্টো পাল্টা পড়বেন? কোরআন সঠিক পড়তে হবে। যারা যেসব আব্বাজানেরা কোরআন পড়তে জানেন না, হাত দুটো ধরে বলছি, যদি পা দেন পা ধরে বলছি, আল্লাহর কোরআনটা শেখেন, আল্লাহর কোরআনটা শেখেন। নবীজি বলেছেন, আমার বানানো কথা নয়, একটা হাদিস বলছি। আল্লাহর হাবিব বলেন, ফাওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদিহি, যেই সত্তার হাতে, যেই আল্লাহর হাতে আমি মুহাম্মাদের জান আর প্রাণ নিহিত, সেই আল্লাহর নামে শপথ করে বলছি, আল্লাহর নামের কসম করে বলছি, মা মিন মুতাআল্লিমিন ইখতালিফু বাবি আলিমিন, এমন কোন তলিবুল ইলম নাই, এমন কোন কোরআনের ছাত্র নাই হুজুরের মক্তবের হুজুরের কাছে, মাদ্রাসার হুজুরের কাছে কোরআন শেখার জন্য যাওয়া আসা করে, হুজুর আমি আপনার কাছে, আমার বয়স হয়ে গেছে, আমি আপনার কাছে আল্লাহর কোরআনটা শিখতে চাই,
আমি আল্লাহর কাছে আপনার কাছে মৃত্যুর আগে আল্লাহর কোরআনটা পড়তে চাই। আল্লাহর হাবিব বলেন ইল্লা কাতাবাল্লাহু লাহু বিকুল্লি কদামিন ইবাদাত সানাতিন। আল্লাহ রাসূল বলেন ওই একটা মানুষ 365 দিন, একটা না 365 দিন আল্লাহর ইবাদত করেছে, নফল নামাজ পড়েছে, রোজা করেছে, তাসবিহ তাহলিল করেছে, একদিন নয়, 2 দিন নয়, 365 দিন একটানা আল্লাহর ইবাদত করলো। আল্লাহর হাবিব বলেন ওই কোরআন পাঠকারীর প্রত্যেকটা কদমের বিনিময় এক বছরের ইবাদতের সওয়াব লিখে দেওয়া হয়। সুবহানাল্লাহ, লিল্লাহি তাকবীর। আল্লাহ রাসূল শুধু তাই বলেন নাই, আল্লাহর হাবিব বলেন অতাস্তাগফিরু লাহু মান ফিল আরদ। জমিনে যারা বিচরণ করেছে, আসমানের গাছের পাখিগুলি, সমুদ্রের মাছগুলি, বনের পশুগুলি ওই বান্দার জন্য, কোরআন পাঠক পাঠিকার জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে। ও মালিক, এই বান্দার যদি কোনো ভুল হয়ে যায়, এই বান্দার যদি কোনো অপরাধ হয়ে যায়, মেহেরবানি করে আল্লাহ তুমি একে মাফ করে দাও, আল্লাহ তুমি একে ক্ষমা করে দাও। আবার নবীজি বলেন ওয়ায়ুমসি ওয়ায়ুসবিহু মাগফুরাল্লাহ, সকাল সন্ধ্যা এই বান্দার আমলনামা আল্লাহ রব্বুল আলামিন পরিষ্কার করে দেন, ওর গুনাহগুলো মাফ করে দেন। সুবহানাল্লাহ। যিনি কোরআন পড়ে তার জন্য আল্লাহর হাবিব 5 নম্বরে বলেছেন ওয়াশাহিদাত লাহুল মালাইকাতু বিআন্নাহুম মুতাকাউল্লাহি মিনান নার। আল্লাহ পাকের হাবিব বলেন আল্লাহর পক্ষ থেকে ফেরেশতারা সাক্ষী দেন ওই সব তলিবুল ইলম, কোরআন পাঠক পাঠিকা আল্লাহর পক্ষ থেকে জাহান্নাম থেকে মুক্তি প্রাপ্ত ব্যক্তি। তাও সুবহানাল্লাহ কইতে মন চায় না। ফেরেশতারা সাক্ষী দেন, আল্লাহর ফেরেশতারা সাক্ষী দেন ওয়াশাহিদাত লাহুল মালাইকাতু বিআন্নাহুম মুতাকাউল্লাহি মিনান নার। পৃথিবীর যত মানুষ আছে ওই মানুষগুলোর ভিতরে এই মানুষগুলোই যারা কোরআন পড়ছে, যারা কোরআন শিখতেছে, হুজুরের কাছে যায় আর আসে, ওই সব মানুষগুলো আল্লাহর পক্ষ থেকে জাহান্নাম থেকে মুক্তিপ্রাপ্ত ব্যক্তি। জোরে বলেন সুবহান। মুক্তিপ্রাপ্ত ব্যক্তি। কোরআন শিখবেন না ভাইয়া, আব্বাজান শিখবেন না? আপনি যদি কোরআন শিখতে শিখতে মারা যান, আপনি জান্নাতি হয়ে যাবেন, কারণ নবীজি বলেছেন কোরআন শিখতে শিখতে যদি মারা যান আপনি জান্নাতি হবেন। ফেরেশতারা ওই বান্দা কবরে উত্তর দিবেন আমি এই সমস্ত প্রশ্নের জবাব আমি আল্লাহর কোরআন থেকে শিখেছি। জোরে সরে বলেন সুবহানাল্লাহ। তাহলে মুমিনের প্রশ্ন কয়টা হলো? 5টা, ঠিক আছে তো? কাফেরের কয়টা বলেছি? 4টে। কাফের 4টে হবে কাফেরদের জন্য। কেমনে? ওই বান্দা যখন কবরে উঠবে, ওর তো নামাজ পড়ার অভ্যাস ছিল না, ওর বিকাল হলে চায়ের দোকানে যাওয়ার অভ্যাস ছিল। কথা ঠিক বলছি না ভুল বলছি? আসরের ওয়াক্ত হয়েছে, আসরের আজান হয়ে গেছে, মসজিদে চায়ের দোকানে বসে বাম হাতে বিড়ি ধইরা চার, ডান হাতে 4 গ্লাস বিড়ি টানে, ফু দিয়ে দেখে ফু যায় কদ্দূর। আছে না গো? এমন লোক আছে না? বিড়ি টানে, আসরের নামাজ আজান কানের ধার দিয়ে পপ করে চলে যায়, বেটার কোনো খবর হয় না। ওই সব বান্দা যারা চায়ের দোকানে বসে অভ্যাস ছিল, ওই সব বান্দাগুলি বাজারে আসরের রক্ত যাদের কাটানো অভ্যাস ছিল, ঘুমের ভিতরে আসরের রক্ত যাদের চলে গিয়েছে, ফেরেশতারা যখন কবরে ওকে ডেকে তুলবেন, ফেরেশতারা ডাকার সাথে সাথে ওর মনে পড়বে আহারে বিকাল যে সন্ধ্যা হয়ে যাচ্ছে, চায়ের দোকানে যাব কখন? ঠিক কিনা? কারণ বিকাল হলেই তো পৃথিবীতে চায়ের দোকানে যাওয়ার অভ্যাস ছিল, এখন কবরে কেন নামাজের তাড়াহুড়া করবে? কথা বোঝাতে পারছি ভাইয়া? কারণ আমি আগেই বলেছি এটা সাইকোলজিস্ট টেস্ট, ব্রেনের প্রশ্ন। এখন যার অভ্যাস ছিল বিকাল হলে বাজারে যাওয়া, ও বেটা তো বাজারেই যাওয়ার ইচ্ছা করবে। যখনই সে নামাজের জন্য তাড়াহুড়া করবে না, ফেরেশতারা বুঝে ফেলবে এ আল্লাহর ডুপ্লিকেট বান্দা। কথা ঠিক কিনা? দ্বিতীয় নম্বর যখন ওকে প্রশ্ন করা হবে তোর রবকে, সে বলবে লা আদরি, আমি জানি না। তোর দিনকে, লা আদরি, জানি না। তোর নবীকে, লা আদরি, জানি না। এই 4টে প্রশ্ন করার পরে ওর তো আর জিজ্ঞাসা করা লাগবে না তুমি এই মারাত্মক উত্তর শিখছো কোত্থেকে। ওর জিজ্ঞাসা করা লাগবে আর ভাই? কথা বলেন। আর জিজ্ঞাসা করা লাগবে না। আসমান থেকে আওয়াজ আসবে ফাফরিশু বিন নারি ওয়াফরিশু বিন নার। ফেরেশতাদেরকে বলা হবে ওয়ালবিসু বিন নার,
জান্নাত জাহান্নামের বিছানা ওর কবরে বিছিয়ে দে, জাহান্নামের পোশাক ওর গায়ে পরিয়ে দে, আযাব আর আযাব শুরু হয়ে যাবে। এই হাদিস থেকেও স্পষ্ট, নামাজ না পড়লে জাহান্নাম, কবরের আযাব। কথা ঠিক কিনা? আমি বোঝাতে পারছি ভাই? বোঝাতে পেরেছি? তাহলে 3 নাম্বার যে 3টে দলিল আমি দিলাম, ওই দলিলগুলো আমার বাবার না আল্লাহর? কথা বলেন, আরো জোরে বলুন। প্রত্যেকটা কথাই আমার আল্লাহর আর আল্লাহর রসুলের। কথা ঠিক কিনা? এখন এটাই যদি আল্লাহর রসুলের হয়, নামাজ না পড়লে ঠিকানা কোথায়? কথা কন? জাহান্নাম। কোনো ছাড় নাই, কোনো খবর নাই। তাহলে নামাজ পড়া যাবে তো ইনশাল্লাহ? একটু জোরে বলেন না ইনশাল্লাহ। দেখি আগামী কাল থেকে 5 ওয়াক্ত নামাজ কে কে পড়বেন, একটু হাত তোলেন তো। হাত নামান। মানে এত সময় উলো বাগানে মুক্ত ছড়াইলাম নাকি আমি? হ্যাঁ, এতটা জাহান্নামের কথা বললাম যে জাহান্নামে দেবে নামাজ না পড়লে, এর পরেও আপনারা হাত তোলেন না। আহা, ঠিক আছে, পড়তে হবে না। কিয়ামতের দিন জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করবেন, ও জাহান্নামীরা, তোদের কাছে কোনো সতর্ককারী আসেনি? কোনো ভীতি প্রদর্শক আসেনি? এই জাহান্নামে কেন আসলি তোরা? কেন আসলি তোরা? তোদের কাছে কোনো আলেম বক্তব্য দেয়নি? তোদের কাছে কোনো আলেম সতর্ক করেনি? জাহান্নামীরা বলবেন, ক্বালু বালা ক্বাদ জাআনা নাযীর, ক্বালু বালা ক্বাদ জাআনা নাযীর। হ্যাঁ, আমাদের কাছে সতর্ককারী এসেছিল, আমাদের কাছে ওলামায়ে কেরাম বক্তব্য দিয়েছিল, ওলামায়ে কেরাম বলেছিল নামাজ না পড়লে জাহান্নাম, তারপরে পড়ি নাই। আল্লাহ পাক বলেন, ওরা মুখের ভিতরে ধাপ্পা মারবে, ধাবড়া।